জ্বলছিল। এমত অবস্থাতে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। হঠাৎ করে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার, যেদিন সকালবেলায় সুবে সাদেকের সময় হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলেন, হঠাৎ করে 1000 বছরের আগুন টপ করে নিভিয়ে গেল। ওই সময় পূজারী এসে বলে, হাই হাই, অনর্থ হয়ে গেল, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? তখনই ঘোষণাকারী ঘোষণা করে বলে দেয়, হে পূজারী, আর আগুনের পূজা হবে না, আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার। কাইসারের রোম, কেসরায়ের রোম, এই রোমের যে বাদশা ছিল, এদিকে সুবে সাদেকের সময় আমেনা হুজুরের ঘরেতে হাবিবুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। ওদিকে রোমের রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে জমিনে পড়ে গেছে। 70টা মিনার ভেঙে জমিনে পড়ে গেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, 70টা মিনার ভেঙে পড়ে গেছে। আর যে জায়গায় রোমের বাদশা বসতো, তার রাজ দরবারের সিংহাসন জমিনে উপরে পড়ে গেছে। আর রাজ দরবারে ফাটল ধরে গেছে। রাজা বলে, হাই হাই, এ কি হলো? না ভূমিকম্প হলো, না ঝড় হলো, এ কেমন করে কি হয়ে গেল? ওই সময়তে ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ রোমের বাদশা শোন, আর পৃথিবীতে অন্য কারো বাদশাহ চলবে না, কিয়ামত পর্যন্ত যার বাদশাহ চলবে। খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। কে করাচ্ছে এগুলো? আমার আল্লাহ চতুর্দিকে খবর দিচ্ছে, শোন, রাসূলুল্লাহ এসে গেছে, হ্যাঁ, আমার হাবিব এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। হাজার বছর ধরে আল্লাহ 1,24,000 বা 2,24,000 মতান্তরে যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সব নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন কেন? কারণ হাবিবুল্লাহ দুনিয়ায় পাঠাবে বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা সব জায়গা ঠিক করেছে, হাবিবুল্লাহ এসে ইমানের প্রচার করেছে, দিন মুকাম্মাল হয়ে গেছে। জোরে বলেন। এত নবী এসেছে, কোন নবী বলেনি আজ সেই দিন যেদিনে দিন পরিপূর্ণ হয়ে গেল, হুজুর আসার পরে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সব নবীকে আল্লাহ মিসলে সিতারা বানিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ মিসলে চাঁদের মতন করেছে। চাঁদ যখন আসমানে থাকে না, তারারা আসমানের শোভা বাড়ায়, আসমানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু চাঁদ নবী যখন আসমানে, চাঁদ যখন যায়, আর তারার প্রয়োজন হয় না। হুজুর আসেনে, মুসা আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, ঈসা আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, দাউদ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, হুদ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, সালেহ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, জুলকিফল আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে। কিন্তু হাবিবুল্লাহ যখন এসে গেল, আর নবীর প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহ প্রতিটা মুমিনের দিলকে নূর করে রেখে দিওয়াতে যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। হাবিবুল্লাহ এসে গেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। আমার আল্লাহ খুশি পালন করেছে। শুধু আল্লাহ না, আমার নবী পাক নিজেই নিজের মিলাদের ছাগল জবাই করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদের ছাগল জবাই করে নিজেই মিলাদ পালন করেছে। 40 বছরে হুজুর পাকের এলানে নবুয়াত হয়ে গেল। মুলি সাহেব, হাফেজ সাহেব মুখ সামলে যেন বলিনি 40 বছরে নবী হয়েছিল, না না, 40 বছরে এলান হয়েছিল নবুয়াতের। যেমন আপনাদের ইন্টারভিউ কি বলে, চাকরির জব লেটার আগে চলে আসে, পরে জয়েন করেন, ওরকম আদম আলাইহিস সালামের পয়দার আগে, দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ নূর তৈরি করে ঘোষণা করে দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে জয়েন হয়েছে 40 বছর নবুয়াতে এলান করেছেন। জয়েন হয়েছে 40 বছর দুনিয়ায় আসা জহুরের 40 বছর পরে। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হলো। এলানে নবুয়াতের পরে হুজুর পাক সমস্ত সাহাবাদের করে দাওয়াত করে ছাগল জবাই করে হুজুর আমার মিলাদের খানা খাইয়েছিলেন। একবার জোরে বলেন মিলাদের খানা। এখন ওয়াহাবি যারা ওয়াহাবি আছে, ওই আটাই নুন যারা মানে না, তারা বলে এটা মিলাদের খানা। এই হাদিসটাকে মানে সবাই, বলে এটা ব্যাখ্যা আলাদা করে, বলে এটা মিলাদের খানা নয়, এটা আকিকা। হুজুর পাক নিজে কি করেছিল?
আচ্ছা, আকিকারই যদি খানা হয়, আকিকার জীবনের খুশিতে হয়, এই জন্মের খুশিতে হয় না মওতের খুশিতে? জোরে বলেন না। তাহলে আকিকায় যদি হয় তাও তো খুশিতেই ছাগল জবাই করেছিলেন রাসূলুল্লাহ একবার, জোরে বলেন। তাহলে আমরা গরু জবাই করলে অসুবিধা কি আছে? কথা বলেন। আমরা যদি দুম্বা জবাই করি অসুবিধা কি আছে? আমরা যদি উট জবাই করে খানা করি অসুবিধা কি আছে? হুজুর এসেছে উট ফেলে দাও, হুজুর এসেছে উট জবাই করো, কেন বলে? রাসূলুল্লাহ এসেছে একবার, জোরে বলেন। এখন এরা বলে যে ওটা আকিকা। যাই হোক, বিয়ের খুশি অলিমা, জন্মের খুশি আকিকা। জন্মের খুশিতেই আকিকা হয়। এখন কারো মাথায় ঢুকতে পারে যে এ আকিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা হয়ে গিয়েছিল। দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর তিনি আগে থেকেই 7 দিনের মাথায় হুজুরের আকিকা ছাগল জবাই করে দিয়েছিলেন। এখন সে আকিকা তো হয়ে গেছে, তাহলে আকিকা আবার কেন বলছো? আকিকা তো একবার হয়ে গেছে, আবার কেন বলছো? কারো মাথায় ঢুকতে পারে যে তখন হ্যাঁ দিয়েছিল, হুজুর পাক চাইলেন যে আমার যখন শরিয়াত আমার হয়ে গেল, এখন 40 বছর বয়স, নবুয়াতের এলান হয়ে গেল, শরিয়া আমার শরিয়াতে একবার আকিকাটাকে দোহরে নি। যদি এটাও কারো মাথায় আসে, আমি বলবো এবং উলামায়ে হযরতরাও বলেছেন যে খাদিজা হুজুরের বিয়েটাও তো দোহরে নেওয়ার দরকার ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ে কি দোহরেছে? হুজুরের এলানে নবুয়াতের 15 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা হুজুরকে বিয়ে করেছিলেন। ওখান থেকে ফাতেমা, ওখান থেকে যায়নাব, ওখান থেকে উম্মে কুলসুম, ওখান থেকে রুকাইয়া, ওখান থেকে ইব্রাহিম, ওখান থেকে তাইয়্যিব, তাহের, ওখান থেকে সব হুজুরের আওলাদ। তাহলে নাউজুবিল্লাহ, বিয়ে যখন দোহরাইনে আকিকা কেন দোহরাবার কথা বলছো? তাহলে এটাও ভুল কথা। আকিকা হয়ে গেছে আর দোহরাবার দরকার নেই, বিয়ে হয়ে গেছে আর দোহরাবার দরকার নেই। 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে সাহাবাদের দাওয়াত করে ছাগল জবাই করে যে হুজুর যে খানা খাইয়েছিলেন, ওটা মিলাদের খানা, হুজুরের জন্মের খুশির খানা। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, সোমবারে এজন্যই রোজা রাখি কারণ সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? হুজুর প্রতি সোমবারে, আমরা তো একবারই ঈদে মিলাদুন নবী জলসা করছি, বছরে কবার হয় জলসা? একবার। হুজুর প্রতি সোমবারে মিলাদের খুশিতে রোজা রাখতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর মিলাদের খুশিতে রোজা রাখতেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাবিবুল্লাহ রোজা রাখে, আবু বকর সিদ্দিক কি পেছনে থাকবে? আবু বকর সিদ্দিকও রোজা রাখতেন, ওমরে ফারুকও রোজা রাখতেন, উসমান গনিও রোজা রাখতেন, হযরতে আলীও রোজা রাখতেন, হযরতে বেলাল রোজা রাখতেন, আসহাবে সুফফারাও রোজা রাখতেন। এরকম ভাবে সমস্ত সাহাবারা কমবেশ যার যেমন সে রোজা রাখতেন, সোমবারে সোমবারে রোজা রাখতেন। আর রোজা রাখার পরেতে বহু লোক হয়ে গেল, সবাই যখন রোজা রাখে আমরা কি করি? খানার ব্যবস্থা করি, ইফতারের ব্যবস্থা করি। রমজান মাসে যেমন মসজিদে মসজিদে ইফতার হয়, মাদ্রাসাতে ইফতার হয়, ওই রকম দ্বারা হুজুর পাকের মসজিদে ইফতার হতো। সাহাবারা খেতেন, হাবিবুল্লাহ খেতেন, সবাই একসাথে ইফতার করত। বছর কেটে গেল, বছর কেটে গেল, সাল কেটে গেল, বছর কেটে গেল, শত শত বছর কেটে গেল, হাজার বছর কেটে গেল, আজ 1400 বছর হয়ে গেল, এখনো সেই পরিবর্তন হয় না, সেইভাবেই চলছে, সেইভাবেই চলছে। সোমবার যখন চলে আসে হুজুরের মসজিদ নববী শরীফে ইফতারের ধুম উঠে যায়, আর ওখানকার লোকেরা দাওয়াত দিয়ে তাদের দস্তরখানে বসায় আর বলে ইফতার করে নাও, ইফতার করে নাও। প্রশ্নকারী প্রশ্ন করে বলে, কি ব্যাপার, কি ব্যাপার? এমনি দিনে তো মসজিদে নববী শরীফে এরকম ধুমধামের সঙ্গে ইফতার হয় না, সোমবারে এত ইফতারের মজলিস কি ব্যাপার? বলে জানো না, সোমবারে
সোমবারে রোজা রাখা সুন্নাত। বলে সুন্নাত মানে? বলে রাসূলুল্লাহ রাখতো। এবার হুজুরকে জিজ্ঞাসা করো সোমবারে রাসূলুল্লাহ কেন রোজা রাখতো? হুজুর বলছে আমি সোমবারে রোজা আমার জন্মের খুশিতে রাখে, আমার জন্মের খুশিতে রাখে। কেউ জানুক না জানুক, জানা অজানাতে সবাই সোমবারে আল্লাহ পাকের হুকুমে সোমবারে হুজুরের মিলাদের খুশিতে মিলাদ পালন করে। 1400 বছর হয়ে গেছে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন মসজিদে নববী শরীফে এখনো ইফতার হয়। আপনি হাজী সাহেব আপনি দেখেন না মসজিদে নববী শরীফে হুজুরের হয় না? হয় না এখনো হচ্ছে না? হয় না? আমি তো কদিন আগে ইফতার করে এলাম হুজুর পাকের দরবারে। আমিও রোজা রেখেছিলাম সোমবারে হুজুরের দরবারে। আমি এটা নাম বাড়াবার লেগে বলছি না, আমি বলছি যে হ্যাঁ আমিও রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আর আপনাদের বোঝাবার জন্য বললাম। আমিও রোজা রেখেছিলাম সোমবার, আমার মাঝিকে নিয়ে, মাঝিও রেখেছিলেন। বলে কেন? বলে হুজুর পাকের জন্মের খুশিতে সোমবারে রোজা। হুজুর রাখতেন, আমরাও রাখি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, সন্দেহ রাখবেন না। হুজুরের মিলাদ প্রতি জামানায় প্রতি যুগে সব সময় হয়েছে ভিন্ন ভিন্ন সূরাতে, ভিন্ন ভিন্ন সূরাত সব সময় হয়েছে। তখন লাইট ছিল না, এত কি বলে প্লাস্টিকের ফুল হেন তেন এত ছিল না। এভাবে নয়, তালাল বাদরুন নাগমা গিয়ে গিয়ে মিলাদ পালন হয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে ঈদে মিলাদুন নবী পালন করবেন আর হুজুরের মহব্বত রাখবেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে। ইবনে হাজার আসকালানী হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে। হযরতে জালালউদ্দিন মুহাল্লি হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে। দেওবন্দের মাথার মণি হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছেন। তিনি তিনার কিতাবে বলেছেন যে আমার আব্বাজান ঈদে মিলাদুন নবীতে প্রতি বছরে ঈদে মিলাদুন নবীতে খুব মিষ্টি দিতেন, খুব খাবার খেতে দিতেন, মানুষের খাবার ব্যবস্থা করতেন। এক বছর পয়সা না থাকার কারণে ছুলা বিতরণ করেছিলেন। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ হাজির হয়ে বলে, এ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ছুলাকে মাঝখান থেকে ভাঙো। কটা হয় ছুলা ভাঙলে? দুটো। বলে আমাকে একটা দিল আর আমার রাসূলুল্লাহ হুজুর একটা নিজে খেলেন আর ওই কি বলে তিনাকে একটা খেতে দিলেন। আর হুজুর বললেন যে তোমার ছুলা বিতরণ আমার কাছে পৌঁছে গেছে। মুসলমান সবাই আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানও ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং ছোট হুজুর পিরকেলা নিজে 12 রবিউল আউয়াল নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী জলসা প্রতিষ্ঠা করে গেছেন। এখনো ওই জলসা হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবী জলসা করবেন, ঈদে মিলাদুন নবী জলসা করবেন। শুধু নবী দিবস বলেই নয়, সারা বছর মানুষকে শোনাবেন। শোন শোন, বাসে ট্রেনে এখানে ওখানে যেখানে বসবেন বলে শোনো না রাসূলুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। যারা বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এরম এরম কি আপনাদের এখানে আছে নাকি কেউ? আরে জোরে বলো, আছে? ওকেই বলবেন। তাহলে ও বলছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। বললো তো, বললো তো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। ও তো হিজড়ে না, ও কি হিজড়া? হিজড়া বোঝেন আপনারা? আরে কথা বলে না। যার পুরুষত্ব নেই হিজড়া। হিজড়া তো নয়, ছেলে পুলে পয়দা হয় তো। কথা বলেন? যখন তার ঘরে ছেলে পয়দা হয়, এখন তো সিজার ব্যাপার সব নরমালে খুব কম, নার্সিংহোমে নিয়ে গেছে। এখানে সব নার্সিংহোম আছে। হ্যাঁ, নার্সিংহোমে নিয়ে গেছে, নিয়ে যে ছেলে হয়ে গেছে। কি হয়ে গেছে? ছেলে, সন্তান, পুত্র সন্তান, ছেলে হয়েছে। যখনই ছেলে হয়েছে নার্স বের করেছে, বের করে দেখো দেখো একবার দেখে দাও, দেখে দাও, দেখো দেখো তোমার ছেলে হয়েছে, দেখো ছেলেটাকে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আরো অনেক কিছু বলে, ওইটা আর বলছি না। বলে তোমার ছেলে হয়েছে, দেখো মিষ্টি খাওয়াতে হবে কিন্তু, না সেটা বলে দাও। আপনাদের ছেলে পুলে হয়নি নাকি? বলো না, সত্য না মিথ্যে?
বলে ছেলে মিষ্টি খাওয়া, আচ্ছা বলে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাওয়াবো, এই খুশিতে ভাগে ভাগ। ফোন করে বলে হ্যালো মামা, এই ছেলে হয়ে গেছে, চাচা ছেলে হয়েছে, কি আম্মা জান, এটা শাশুড়ি আম্মা, বলে আম্মা জান ছেলে হয়ে গেছে। 14 জায়গায় ফোন করে করে, ফেসবুকে এখন তো ফটো তুলে সঙ্গে সঙ্গে ফটো তুলে হোয়াটসঅ্যাপে ফটো পেতে দিল, আর ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে, পুত্র হয়েছে পুত্র হয়েছে পুত্র হয়েছে। শয়তান, তোমার ঘরে ছেলে পয়দা হলে বাপকে বলছো বেটা হয়েছে, মাকে বলছো বেটা হয়েছে, শ্বশুরকে বলছো বেটা হয়েছে, শাশুড়িকে বলছো বেটা হয়েছে, বন্ধুকে বলছো বেটা হয়েছে, এখানে সেখানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানা রকম প্ল্যাটফর্মে গিয়ে বলছো ছেলে হয়েছে ছেলে হয়েছে, ধুম মাচাচ্ছ। তুমি যেমন তোমার বাচ্চা পয়দা হলে সবাইকে শোনাচ্ছ ছেলে হয়েছে, আমরাও বলি শোনো কাফেরের বাচ্চা শোনো, এ মুনাফিকের বাচ্চা শোনো, এ দুশমনে মুস্তাফা শোনো, আমাদের ঘরে হাবিবুল্লাহ পয়দা হয়েছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে তাহা ইয়াসিন এসে গেছে, আমাদের ঘরে মুদাসসির মুজাম্মিল এসে গেছে। ও তোমার ঘরে ছেলে পয়দা হলে মিষ্টি দিয়ে আর আকিকার ছাগল জবাই করে তাতে নাম লিখে স্টিকার মেরে গোলাপ ফুল দিয়ে আর লোকের বাড়ি বাড়ি দিয়ে পৌঁছাচ্ছে, আর বল ওতে কোনো বেদাত নেই শিরক নেই। আর হুজুর পাকের ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বসে যদি বলি নবী এসে গেছে, বেদাত বলছো, তুমি রাসূলুল্লাহ দুশমন, তুমি হুজুরের দুশমন। খবরদার আকীদা ঠিক করেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, বলেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নেই। নামাজ, তোমার নামাজ ছুঁড়ে আল্লাহ তোমার মুখে মেরে দেবে। নামাজের গরম দেখাচ্ছ তো, হ্যাঁ আমি নামাজ পড়ি, সরে যা আমি নামাজি, তোর নামাজ ছুঁড়ে তোর মুখে মেরে দেবে আল্লাহ। এই তো আলেম ওলামা বসে আছেন, এলেমের দিকে আমি ইনাদের ধারে কাছে যেতে পারবো না, একটা জাররা পরিমাণ নেই। তাও দায়িত্বের সঙ্গে বলছি, 70 বছর ধরে এরকম 50টা মাদ্রাসা করেছে একটা লোক, 70 বছরে। মাদ্রাসা ছেলেরাও শোনেন, 70 বছরে এরকম 50টা মাদ্রাসা করেছে, 200টা মসজিদ তৈরি করেছে, সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, আমলের আম্বার। হুজুরের সামনে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তাই 70 বছরের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না নবী পাকের আদব বেশি প্রিয়? তাহলে আপনি কি করবেন? আগে আদব করবেন না আগে আমল করবেন? আমি তো আমলের ধারে কাছে যাব না, আগে আদব করব তারপর আমলের কাছে যাব। কারণ 70 বছরের নামাজ রোজা, 10,000 20,000 মাদ্রাসা মসজিদ, কোটি কোটি দান খয়রাত এক ঝটকায় শেষ যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলি, তাহলে আমি আগে কি করব? আগে আমলের খেয়াল করব না আগে আদবের খেয়াল করব? যখন আয়াত নাজিল হচ্ছিল তখন সামনে তুমি আমি ছিলাম না, আবু বকর সিদ্দিক বসেছিল। সারা পৃথিবীর সমস্ত সাহাবা ওলিয়া উলিয়া সমস্ত আম মানুষ ইবাদত করেনেওয়ালা, তাদের আমল একটা গাড়ি পাল্লায় তুলে দাও, আর আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আর একটা গাড়ি পাল্লায় তুলে দাও, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক শুনে এত খামোশ হয়ে গেল, হুজুর পাক দুবার তিনবার না বললে আবু বকর সিদ্দিকের কথা বুঝতেই পারত না। 3বার 4বার কানে কানে কি বলছো, এত আস্তে আস্তে কথা বলতেন। হুজুর দুবার তিনবার শোনার পরে বুঝতে পারতেন যে আবু বকর সিদ্দিক এইটা বলছে। আর আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উঠে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, নামাজ তোর মুখে ছুঁড়ে ফেলে জাহান্নামে ফেলে দেবে, তোর নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। মুসলমান হুজুরের আদব রাখেন। এই জায়গাটার নাম আইরা, বহেরা, বহেরার মানুষ হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। হুজুর ছাড়া কোনো কথা নয়, হুজুর পাকের মহব্বত আপনাদের অন্তরে দিলের মধ্যে জায়গা দেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন যদি বলেন কেন এরকম করতে হবে, আমি আপনাদের বলে দিয়ে যাই। কবরে প্রশ্ন হবে একটা, কবরে একটা প্রশ্ন হবে, কবরে একটা প্রশ্ন হবে। আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কবরে ঈমানের পরীক্ষা আবার কি? হুজুর বলছে আমার চেহারা নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি বলো। এ নবীর উম্মত
মদিরাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা কবরে আমাকে চিনতে পারবে না সে ঈমানে ফেল হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর যে কবরে আমাকে চিনতে পেরে যাবে, আমার আল্লাহ তার কবরকে জান্নাত দান করে দেবে। কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে। হুজুরকে যে চিনতে পারবে তার কবরকে আল্লাহ পাক জান্নাত করে দেবে। একবার জোরে বলেন কবরে একটাই প্রশ্ন হবে, ফাইসাল্লাহর প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন, হুজুর পাকের প্রশ্ন, ফাইসাল্লাহর প্রশ্ন। অতএব আপনারা সকলে হুজুরের মহব্বত রাখবেন। প্রশ্ন জাগতে পারে, হুজুর তো আমরা যে তিনটে প্রশ্ন শুনেছি, কটা প্রশ্ন হবে কবরে? তিনটে। আপনারা শুনেছেন তিনটে, বারহাক তিনটে হবে, কিন্তু প্রশ্ন একটা। তিনটে, এর মধ্যে দুটো আল্লাহ ভাগ করার জন্য দিয়েছে। সওয়াল একটা, মান রব্বুকা, এটা প্রশ্ন নয়, এটা প্রশ্ন নয়, এটা দল থেকে ভাগ করার জন্য। মান রব্বুকা, তোমার রব কে? রব কে তোমার? জোরে বলেন। এইটাই খ্রিস্টানদের ঘরে বলবেন, ওরাও বলবে আল্লাহ। ইংরেজ জুবান খ্রিস্টান গড বলে, আরবি জুবানের খ্রিস্টানরা আল্লাহ বলে। আমি নিজে মিশরের কায়রোতে, ওখান থেকে আমি গাড়ি ভাড়া করেছি, তুর পর্বতে যাচ্ছি। আমার ড্রাইভার ছিল খ্রিস্টান। ওটা থেকে আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু আমার মনের মধ্যে একটা খুটকা লাগছে, এ মনে হচ্ছে অন্য দলের হবে। হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? বললাম আমি খ্রিস্টান। বুঝতে পেরেছেন? বললাম আমি খ্রিস্টান। খ্রিস্টানরা কি বলে? আল্লাহ বলে। তা খ্রিস্টানদেরকে যদি বলে রবকে, কি বলবে? ইহুদিদের ঘরে যদি বলে রবকে, কি বলবে? তো যখন বলে মান রব্বুকা, তোমার রবকে, তাহলে যাদের যাদের রব তারা তো বলবে আমার রব আল্লাহ, না ভুলে যাবে? বলবে তো। তা যখনই বলে মান রব্বুকা, মুসলমানও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ, ইহুদি বলবে আল্লাহ। শুধু মুশরিকরা বাদ হয়ে যাবে, যারা শিরক করে তারা বাদ হয়ে যাবে। তিন দল হলো, ভাগ হয়ে গেল। মুশরিক পুরো আলাদা বাদ হয়ে গেল, এই খ্রিস্টান, ইহুদি আর মুসলমান আলাদা হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে মা দিন, তোমার দিন কি? তুমি বলবে ইসলাম, ইহুদি বলবে ইসলাম, বলবে নাসারা বলবে ইসলাম, বলবে। তখন ভাগ হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে, মুসলমান। এই আল্লাহকে মানে ইসলাম মানে, তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। আল্লাহ মানে ইসলাম, আল্লাহ ইসলামের এবারে দিকায়। এবার তোর প্রশ্ন হবে, রাসূলুল্লাহকে নিয়ে এসে বলা হবে, বলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মানুষটা কে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি? মা কুনতা তাকুল, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে? বহেরায় বসে বসে যখন ওয়াজ করছিলে, 200 মানুষ 500 মানুষ বসছিল, তুমি নবীর ব্যাপারে কি বলতে? নবী কিছু জানে না? নবী আমাদের মতন মানুষ, হ্যাঁ? এইভাবে বলতে না, বলতে হ্যাঁ সরওয়ার বলবো না, মাওলা বলবো না, আকা বলবো না, রাসূলুল্লাহ বলবো। আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, একবার জোরে বলো। আল্লাহর পরে হুজুরের ইজ্জত, আল্লাহর পরে হুজুরের সম্মান, আল্লাহর পরে হুজুরের রুতবা, আল্লাহর পরে হুজুরের হাইসিয়াত, আল্লাহর পরে হুজুরের দেখা, আল্লাহর পরে হুজুরের শোনা, আল্লাহর পরেই সবচেয়ে দেখতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরেই সবচেয়ে বেশি শুনতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহ, আল্লাহর পরে হাবিবুল্লাহর ইজ্জত, আল্লাহর পরে হাবিবুল্লাহর সম্মান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন একটা হয়, রেডি হও, হুজুরকে চিনার জন্য রেডি হও। হ্যাঁ, হুজুরকে চিনার জন্য রেডি হও। সারা জীবন নবীর কাছ থেকে পালাবে, কবরে নবী চিনতে পারবে না। আর সারা জীবন নবী নবী করো, কবরে যেয়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কবর তোমার জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, তোমাকে দেখানো হবে জাহান্নাম, যে নবীকে চিনতে পেরে যাবে দেখানো হবে কি? জাহান্নাম। জাহান্নাম দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, কিন্তু খুশনসিব নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হুজুরকে চিনার তৌফিক ইনায়াত করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने में हमको
बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल्दे बरी के, वही तो है हकदार खुल्दे बरी के। जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुक से पर्दा हटा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुक से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या हो मिलेगा किसी को, गुनहगार क्या हो मिलेगा किसी को। जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए। কি একজন বলছেন এখানে ওনার আব্বা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছে? কই? ও হ্যাঁ, কবি আপনার কথা বলছে, দোয়া চাইছে যে মওত যদি আসে আমার মদিনায় মওত হয়ে যাক। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए। यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा। जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नम अकरम का रोशन, हमेशा रहे नाम अकरम का रोशन। हमेशा रहे नाम जुनैद का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन। कोई नात ऐसी बुला नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले। मदीने में हमको
बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आंखों को कर दे, मुनव्वर हमारी तू आंखों को कर दे। जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। अल्लाहुम्मा अलाले। सल्ले अला। সময় নেই, আর 5 মিনিট বাকি আছে, চলে যাবো। তাই একটা ছোট্ট গজল বলে যা বলার বলে দিচ্ছি, আর কিছু বলার নেই। তুমি কেমন আছো, আমি কেমন আছি, এই করতে এসেছি নাকি? খবর দিয়ে দিয়েছি যে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, কবরে হুজুর পাক ছাড়াই কোনো রাস্তা নেই, হুজুরের মহব্বত করেন আর ঈদে মিলাদুন্নবী পালন করেন। আর যাকেই দেখবেন বলে শোনো শোনো রাসূলুল্লাহ এসে গেছে, বলে এত লাইট ফাইট লেগে বহেরা। আমি শুধু আইরা বলছি, আইরা ওই হাবড়া আইরা আছে না, আইনা একটা আছে জায়গা, তো বহেরা বলে বহেরার মোড়ে কি হচ্ছিল মাদ্রাসা মাঠে, হ্যাঁ আমিনিয়া খাদিজা এতিমখানা মাদ্রাসায় কি হচ্ছিল, বলে জানুনি আমাদের নবী এসে গেছে, তাই হুজুরের আসার খুশি পালন করছিল। শুনবেন আপনারা? সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা, সবাই বলেন সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা। হুজুরকে মহব্বত করেন জোরে জোরে, লোক পাগল বলুক তাহলেই তো মহব্বত। সাল্লে আলা সাল্লে আলা सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल उला या मुस्तफा सदरुल उला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम
साहकार हो, कुदरत के तुम साहकार हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो, तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम मुब्तला